আমরা আজকে বলেছিলাম আলোচনা করব যে শোনার গুরুত্ব কি, ইম্পর্টেন্স অফ হিয়ারিং। কারোর কিছু মাথায় আসছে যে ইম্পর্টেন্স অফ? हाँ साक्षी गोपाल प्रभु, আপনার আপনাকে পাঠিয়েছি তো। আহ, আমি পাঠিয়ে দিচ্ছি আবার, হ্যাঁ? আপনার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, হ্যাঁ? ঠিক আছে, আরে প্রশ্ন পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ? হুম, তো শোনার ইম্পর্টেন্স অফ হিয়ারিং, শোনার গুরুত্ব আমি আলোচনা করবো বলছিলাম। আর উম, তো আচ্ছা, দেবরঞ্জন কুমার প্রভু, হরে কৃষ্ণ প্রভু। শোনার গুরুত্ব সম্বন্ধে কিছু আছে, শোনার গুরুত্ব কি কিছু বলতে পারবেন? ওনার গুরুত্ব প্রভু যে মানে যে কীর্তন মানে করে বা যে বলে, তার হুম, থেকে শোনার সব থেকে হচ্ছে যে শ্রেষ্ঠ হচ্ছে যে শোনার। হুম, শ্রবণ করাটাই সব থেকে বড় জিনিস। শোনার কটা ভাগ আছে, চারটে না কটা ভাগ আছে। হুম, হ্যাঁ, সেইটা হচ্ছে সব থেকে হচ্ছে যে শ্রবণ করাটাই হচ্ছে সব থেকে মানে বেস্ট। হুম, হ্যাঁ, যত শ্রবণ করবেন তত আপনার মনের আহ দূর হবে। হ্যাঁ, তো এইটাই জানি প্রভু, সব ডিটেলসে জানি না। আর হুম, আপনারা বলুন, শুনবো। হুম। হুম, শোনার গুরুত্বটা। তো আমরা যে যুগে বাস করেছি, এই যুগ হচ্ছে কলিযুগ। কলিযুগ। তো সবাই শুনবেন। তো তো কলিযুগে আমরা যখন খুব ছোটবেলায় আমরা থাকি, খুব ছোট থাকি, তখন ছোটবেলাতে আমাদের অন্যান্য যে গুরু আচার্য টিচার থাকে, তারা কি করে বিভিন্ন চিত্র তৈরি করে আর বলে যে এটা এ, এটা বি, এটা অ, এটা ক, এরকম বলে। শোনা, তো ছোট বাচ্চারা বলে, আর ওরা অনেক সময় অনেক হাসাহাসি করে। তো এটা ছোটবেলাতে এগুলো হয়। কিন্তু যখন আমরা আস্তে 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 একটু বড় হই, হায়ার এডুকেট মানে কি হায়ার এডুকেশনে যাই, হায়ার ইনস্টিটিউটে যাই, তখন আমরা সেখানে দেখতে পাই যে লেকচার লেকচার দেয় আর সবাই বসে ওখানে শোনে। শুনে। তো এই কলিযুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ উম সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যুগের সবচেয়ে বড় মাহাত্ম্য হচ্ছে হিয়ারিং, মানে শ্রবণ করা। যেমন আপনারা হয়তো জানেন অনেকে, বা জানেন না জানি না আমি, বেনারস হিন্দু কলেজে টিচাররা অনলাইন, এখন তো সব হায়ার এডুকেটেড অনলাইন ক্লাস হয়ে গেছে, টিচাররা 2 ঘন্টা ক্লাস করে, সপ্তাহে সপ্তাহে 2 দিন ক্লাস করে, 40 মিনিট করে, ওদেরকে সবচেয়ে বেশি বেতন দেওয়া হয়। তো ভারতবর্ষে যারা মনুষ্য জন্ম লাভ করেছে, তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাদের নিজেদের কালচারকে ভালো করে জানা, আর এটা অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে। হ্যাঁ, আমরা বলি না আমরা ধর্ম করছি, ধর্ম করছি। হ্যাঁ, কিন্তু আমরা যেমন না ডিউটি, এই যে আপনারা বিভিন্ন আর্মিতে ডিউটি করেন, বাড়িতে অনেকে কর্তব্য করেন, স্কুল কলেজে ডিউটি করে, সবাই এই ডিউটি শব্দটা হচ্ছে কর্তব্য। এই কর্তব্য শব্দটা হচ্ছে আমাদের ধর্মের সঙ্গে জড়িত।
তো তার জন্য প্রভুপাদ তার লীলামৃতে বলছে যে এই যুগে সবচেয়ে বড় মাহাত্ম হচ্ছে হিয়ারিং করা। হুম। আর এটা অ্যাডভার্টাইজ করছে কিভাবে? ভাগবতমে, শ্রীমদ্ ভাগবতমে ফার্স্ট ক্যান্টো, ফার্স্ট চ্যাপ্টার, শ্লোকা নম্বর 4। শ্লোকা নম্বর 4-এ বলছে কি, আপনারা সবাই বলবেন কি? আমি আগে বলবো তারপর আপনারা শ্লোকা বলবেন, না আমি শ্লোকা একাই বলবো? বললাম তা বলবো আমরা। আপনারা বলবেন? তুমি বলবো। ঠিক আছে, তাহলে বলুন। নৈমিষে নিমেষ ক্ষেত্রে নৈমিষে নিমন্ত্র ক্ষেত্রে ঋষয় শনকাদয় বিষয় সনকাদেয় সত্রম স্বর্গায় লোকায় সত্রম স্বর্গায় লোকায় সহস্রম সমমাসত। সমমাথত। কি বলছে? নৈমিষে নিমেষ ক্ষেত্রে, হ্যাঁ, নৈমিষারণ্য নামক একটা ক্ষেত্র আছে, জায়গা আছে, তীর্থস্থান। আপনারা এখনো কেউ গেছেন কি ওখানে? নৈমিষে নিমেষ ক্ষেত্রে, সে নৈমিষারণ্যে ঋষয় সনকাদয়, শয়নক আদি সমস্ত ঋষিরা একত্রিত হয়েছে। একত্রিত হয়ে কি করছে? সত্রম স্বর্গায় লোকায়, যোগ, সত্রম মানে যজ্ঞ করছে। স্বর্গায় লোকায়, ভগবান পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের জন্য। সে সন্তুষ্টি বিধানটা কি করবে? না, এই কলিযুগে মানুষের জন্য, আহ, আমি ক্লাসে আছি, আমি ক্লাস থেকে বেরিয়ে ফোন করছি, হ্যাঁ? আমি ক্লাস থেকে বেরিয়ে ফোন করবো। তো এই কলি নৈমিষে নিমিষ সমস্ত মানুষরা, সমস্ত মুনি ঋষিরা ওখানে একত্রিত হয়েছে, এবং একত্রিত হয়েছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, এবং ভগবানকে সন্তুষ্টি করবে যে এই কলিযুগে সমাজে একমাত্র সাধন কি, কলিযুগে মানুষের কিভাবে মঙ্গল হয়। হুম। তো নৈমিষারণ্যে সমস্ত মুনি ঋষি, সাধুজন সুত গোস্বামীকে জিজ্ঞেস করছে। নৈমিষারণ্যে 88,000, 88,000 মুনি ঋষি একত্রিত হয়েছে। একত্রিত হয়ে সুত গোস্বামীকে জিজ্ঞেস করছে। অ্যাকচুয়ালি 88,000 মুনি ঋষি যদি একসঙ্গে সবাইকে, সবাই সুত গোস্বামীকে জিজ্ঞেস করে তো অনেক আওয়াজ হবে। তো সমস্ত মুনি ঋষিরা মিলে সৌনক, যে সৌনক মুনিকে হ্যাঁ, নিযুক্ত করেছে যে আপনি আমাদের সবার হয়ে সুত গোস্বামীকে প্রশ্ন করবেন। তো প্রশ্ন করার সময় আমাদের এটা খুব মনে রাখা উচিত যে যদি একসঙ্গে আমরা ক্লাস করছি, যেমন এখন অনলাইনে ক্লাস করছি, আলাদা আলাদা ক্লাস করছি, তো এখানে আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না, জিজ্ঞেস করতে পারি। কিন্তু যখন আমরা একসঙ্গে মহামিলন উৎসব হয় তখন ক্লাসে এক ওয়ান বাই ওয়ান কোশ্চেন করা ভালো। হ্যাঁ, কিন্তু একসঙ্গে সমস্ত কোশ্চেন করা উচিত নয়, বা কোনো একজনকে নিযুক্ত করা উচিত যেখানে তিনি সবার কোশ্চেন নিয়ে বক্তাকে দেবেন। তো একই রকম এখানে 88,000 মুনি ঋষি সৈনিক মুনিকে নিযুক্ত করেছেন যে তিনি যেন উম, উম, সমস্ত আমাদের প্রশ্নগুলো সুদ গোস্বামীকে জিজ্ঞেস করেন। তো সৈনিক মুনি জিজ্ঞেস করছে সুদ গোস্বামীকে যে হে সুদ গোস্বামী, আপনি বলুন
আপনি সমস্ত শাস্ত্র পড়েছেন, সমস্ত গুরুজনদের মধ্যে বিদ্যমান। হ্যাঁ, কিন্তু সমস্ত শাস্ত্র পড়ে আপনি কোন সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে মনুষ্য সমাজের সাধনের মুখ্য উপায় কি? এমন কোন সাধন কার্য আছে যা মানুষ করার পরে আর কোনো কিছু করার থাকে না, কোনো এমন কোনো কাজ বা এমন কোনো সাধন থাকে না? এমন কোন সাধন আছে যে সাধন করার ফলে অন্য কোনো সাধন থাকে না? তো আহ, আচ্ছা, রিয়েলমি নার্জো, এটা কার মোবাইল? ঝুমা মাতাজি, আপনি বলুন হ্যাঁ বলুন। এমন কোন আমাদের সমাজে এমন কোন কার্য আছে যে কার্য করার পরে অন্য কোনো সাধন বা অন্য কোনো কাজ করতে হয় না? হরিনাম। হরিনাম। আর হ্যাঁ, দেবরঞ্জন কুমার প্রভু? এটাই সর্বশ্রেষ্ঠ। রীতারাম হরিনাম। মাতাজি? সুব্রা মাতাজি? আচ্ছা, রিয়েলমি নার্জো উনি মিউট করে রেখেছে, আর ভিডিও অফও করে রেখেছে। আমি কি করে বুঝবো কে? উম, ঠিক হরিনাম আছে, হরিনাম। সুব্রা মাতাজি বলছে হরিনাম। তো শাস্ত্র বলছে কৃষ্ণ প্রাপ্তি করম তস্য সাধনম তৎপরাত্মনা। কৃষ্ণ প্রাপ্তি করম তস্য, যদি আমরা ভগবান কৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে পারি তাহলে সাধনম তৎপরাত্মনা, তাহলে অন্য কোনো সাধন আর অন্য কোনো কার্য থাকে না। তো প্রশ্ন হতে পারে আমরা কৃষ্ণ প্রেম কিভাবে প্রাপ্ত হতে পারি? খুব মজা লাগে প্রভু। আহ মানে মজা লাগে। খুব মজা, নাম করি, খুব মজা লাগে, আমার তো খুব ভালো লাগে। তো আমরা কৃষ্ণ প্রেম কিভাবে প্রাপ্ত হতে পারি? হুম, এটা কে বলবে কৃষ্ণ প্রেম কিভাবে প্রাপ্ত হতে পারে? হুম, কিভাবে প্রাপ্ত প্রভু হতে পারে? আপনি গুছিয়ে বলে দিন, পারবো ঠিক ভালো হবে না। তো কৃষ্ণ প্রেম প্রাপ্তি হওয়ার জন্য আহ, একবার এক ইতিহাস, ইতিহাস কোথা থেকে উৎপন্ন হয়েছে? ইতিহাস ব্রহ্মাজির কাছ থেকে উৎপন্ন হয়েছে। এটা আপনারা ভুলবেন না। তো কলিযুগে মানুষরা একবার, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন? একবার নারদ মুনি আহ পৃথিবী ভ্রমণ করছিলেন। তিনি, নারদ মুনির সব জায়গায় পাসপোর্ট ভিসা অ্যাভেলেবেল আছে, উনি যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারেন। তো নারদ মুনি একবার পৃথিবী ভ্রমণ করতে এসেছিলেন। আর পৃথিবী ভ্রমণ করতে করতে তিনি খুব দ্রুত গতিতে বদ্রিকা আশ্রম যাচ্ছিলেন। তো বদ্রিকা আশ্রমে কে থাকে? ভগবান নরনারায়ণ। তো ভগবান নরনারায়ণকে দর্শন করার জন্য নারদ মুনি খুব দ্রুত গতিতে যাচ্ছিলেন। তো প্রভুপাদ লিখছেন যে নারদ মুনি কিভাবে যাচ্ছেন, যেভাবে একজন হাউস হোল্ড, হরিবল কার মোবাইল থেকে এখন শব্দ আসছে, আর মোবাইলে মেসেজ ঢুকছে, ওগুলো অফ করে দিন আপনি। তো আচ্ছা, এই রিয়েলমি নার্জো 20A, এটা ভিডিও অফ করুন, নাহলে আপনি নাম লিখুন। ভিডিও অন করুন, অথবা আপনি নাম লিখুন, অথবা আপনাকে আমাকে আনমিউট করে বলুন আপনি কে।
তো প্রভুপাদ লিখছে যে নারদ মুনি যাচ্ছে যেভাবে একজন গৃহস্থ ব্যক্তি তার ঘর গৃহস্থীকে চালানোর জন্য যেভাবে সবসময় ব্যস্ত থাকে, গৃহস্থরা সবসময় ব্যস্ত থাকে না, যে আমার পরিবার কিভাবে ভালো থাকবে, আমি কিভাবে আমার পরিবারকে ভালোভাবে মেনটেন করতে পারবো, আমি কিভাবে এই জিনিসটা প্রাপ্ত হতে পারবো। তো নারদ মুনি এইরকম খুব ব্যস্ত ছিল। উম, তো যখন এইরকম ব্যস্ততার সঙ্গে বদ্রিক আশ্রম যাচ্ছিলেন, তখন রাস্তায় চার কুমারের সঙ্গে দেখা হয়, চতুষ কুমারের সঙ্গে, সনাতন, সনন্দন, সনত কুমার, এই চার কুমারের সঙ্গে দেখা হয়। তো চার কুমার নারদ মুনিকে জিজ্ঞেস করে, হে নারদ, তুমি একজন সন্ন্যাসী, তুমি একজন ভক্ত ভগবানের, কিন্তু তুমি এত দ্রুততার সঙ্গে, আর নারদ মুনির মুখমণ্ডল ছিল খুব, মানে কি দুঃখিত, মানে খুব যেন খুব কোনো একটা চিন্তাগ্রস্ত। তো চার চার কুমার জিজ্ঞেস করছে যে তোমার কি হয়েছে, তুমি এমন কি সমস্যায় পড়েছো যে তুমি একজন গৃহস্থ ব্যক্তির মতো হম এত দ্রুত গতিতে কোথায় যাচ্ছ, কি সমস্যা তোমার? হম, তখন তো প্রভুপাদ লিখছে আমাদের গৃহস্থ জীবনে অনেক সমস্যা আছে। হুম, কিন্তু গৃহস্থ জীবনে যতই সমস্যা থাকুক না কেন, ওদের মধ্যে দুঃখ, চিন্তা, তারপর হচ্ছে নানা রকম সমস্যা নিয়ে জর্জরিত থাকতে পারে, কিন্তু ভক্তদের মধ্যে কখনো উম, কোনো বিষয়ে চিন্তা থাকা উচিত নয়, কোনো বিষয়ে দুঃখিত থাকা উচিত নয়, কোনো বিষয়ে ঈর্ষান্বিত হওয়া উচিত নয়। সাধু সর্বদা আনন্দে থাকে, যেখানেই থাকুক না কেন, গৃহে থাকে, বনে থাকে, সদা হরি বলে ডাকে। এটা লিখছে কে? এটা ভক্তিবিনোদ ঠাকুর বলছে। হম, এমনকি প্রভুপাদ লিখছে যে সাধুদের চিন্তা করার উচিত নয় এই কারণে, কারণ সাধুদের ভরণ পোষণ উত্তরদায়িত্ব সবকিছু গৃহস্থের উপরে। এমনকি সাধুদের রক্ষণাবেক্ষণ করা, তাদের খাওয়া দাওয়া, তাদের সবকিছুর দায়িত্ব হচ্ছে গৃহস্থদের, সাধুদের কোনো কিছু নয়। হ্যাঁ, তো তাই গৃহস্থ হওয়া অনেক কষ্ট। প্রভুপাদ লিখছে যে গৃহস্থ হচ্ছে একটা জাল, যেই জালের মধ্যে যদি কখন, মানে কোনো পাখি যখন উড়ে, হঠাৎ যদি তাকে জালের মধ্যে প্রবেশ করানো হয়, সে তার সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। তো যখন আমরা ব্রহ্মচারী থাকে, সব জায়গায় সব কিছু কোনো দায়িত্ব থাকে না, ওদের দায়িত্ব কি সবাইকে ভগবানের কথা শোনানো। হ্যাঁ, কিন্তু ও যখন আবার গৃহস্থের মধ্যে পড়ে যায়, জালের মধ্যে পড়ে যায়, তখন না জাল কাটতে পারে, না কিছু, মানে সবকিছু সবসময় চিন্তাগ্রস্ত থাকে। তাই প্রভুপাদ বলছে তুমি যদি জাল কাটতে না পারো, জাল নিয়ে, জাল মানে কি? তোমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার, ওদেরকে জাল বলছে। সবাইকে নিয়ে তুমি সাধুর কাছে চলে এসো, সাধু তোমার জাল কেটে দেবে। জাল কেটে দেবে মানে তোমার যে সাংসারিক মোহ মায়া সেটা দূর হয়ে যাবে। হুম। তো নারদ মুনি যখন এইভাবে যাচ্ছে, তো আহ, আচ্ছা, আপনাদের ভিডিও গুলো সকালে অন কেন, না অফ কেন? হ্যাঁ, দেবরঞ্জন কুমার প্রভু, ভিডিও অফ, সবার ভিডিও অফ, কেবলমাত্র মমতা মাতাজির ভিডিও অন আছে। আপনারা সবাই ভিডিও অন করুন তো আমি দেখি, সবাই অন করুন, আমি দেখতে চাইছি। রূপা, একেবারে ইয়ে হয়ে গেল, দেখ দেখ দেখ। হুম। এইটাই। লক্ষ্মীকান্ত প্রভু ভিডিও অন করুন। করে দেবে। তারপর হচ্ছে আপনারা বন্ধ হয়ে গেল। মিউট করুন, ভিডিওটা অন করুন আর মিউট করুন। এটা হচ্ছে হ্যাঁ, আহ, নীতি। তো চলে গেল তো ভিডিওটা। মিউট আনমিউট করুন ঝুমা মাতাজি। হচ্ছে না, দেখ।
ওকে, বুঝছিস? আনমিউট করুন। তো প্রভুপাদ বলছে যে গৃহস্থদের সমস্ত হয়েছে প্রভু? দায়িত্ব হচ্ছে, দেখ, জমা মাতাজির ভিডিও অফ আছে। ওই তো দেখো অফ আছে, বলছি গৃহস্থদের দেখো। সমস্ত দায়িত্ব হচ্ছে কি? ভিডিও অফ আছে, ভিডিও। হরিবল মাতাজি, আপনি আনমিউট করুন, আনমিউট করে কথা বলুন, সমস্ত কথা শোনা যাচ্ছে, আপনার কথা সবাই শুনতে পাচ্ছে। তো গৃহস্থদের দায়িত্ব কি? সাধুদের সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ দায়িত্ব, উত্তরদায়িত্ব সবকিছু। তো যখন নারদ মুনি এইভাবে খুব উদগ্রীব হয়ে বদ্রিক আশ্রমের দিকে যাচ্ছিল, চতুষ কুমারের সঙ্গে যখন দেখা হয়েছিল, তখন চতুষ কুমারকে জিজ্ঞেস করছিল যে আমি খুব চিন্তাগ্রস্ত আছি, এটা ঠিক, কিন্তু আমার চিন্তার কিছু কারণ আছে। তো চতুষ কুমার জিজ্ঞেস করছে যে তুমি একজন ভক্ত, তোমার চিন্তার কি কারণ থাকতে পারে, তুমি আমাকে বলো। হ্যাঁ, তখন নারদ মুনি একটা ইতিহাস শোনাচ্ছে চতুষ কুমারকে, যে আমি পৃথিবী ভ্রমণ করতে এসেছি, এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে আমি সব জায়গায় গেছি। পুষ্কর ক্ষেত্র, হরিদ্বার, কুরুক্ষেত্র, গঙ্গা দুয়ার, সব কিছু আমি গেছি, বেনারস, সব জায়গাতে গেছি। কিন্তু আমি সব জায়গা ভ্রমণ করে যখন বৃন্দাবনে প্রবেশ করেছি, আহ তখন আমি দেখছি যে বৃন্দাবনে একজন যুবতী খুব কান্না করছে, খুব ক্রন্দন করছে। আর তার কাছে দুজন বুড়ো ব্যক্তি শুয়ে আছে, ওই দুজন বুড়ো ব্যক্তিকে ঘিরে ওই যুবতী ক্রন্দন করছে। তো আমি ওই যুবতীর কাছে গেলাম, আমি জিজ্ঞেস করলাম যে আপনি ক্রন্দন করছেন কেন, আর এই বুড়ো দুজন ব্যক্তি কে? তখন ওই যুবতী বলছে, আমি হচ্ছি ভগবান বিষ্ণুর ভক্তি, আর এই দুজন হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য, আমার দুজন ছেলে। তো ভগবান বিষ্ণুর ভক্তি কে? মাতা তুলসী। হ্যাঁ, আর জ্ঞান আর বৈরাগ্য কে? জ্ঞান কথার অর্থ কি, বৈরাগ্য কথার অর্থ কি? মমতা মাতাজি, জ্ঞান আর বৈরাগ্য কথার অর্থ কি? হুম। হুম। দেবরঞ্জন কুমার প্রভু, জ্ঞান আর বৈরাগ্য কথার অর্থ কি? জ্ঞান। হুম। আমি এখনো এই 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 যে মোবাইলটা, রিয়েলমি নার্জো 20A, উনি আনমিউটও করছেন না, উনি কে সেটাও জানানোর চেষ্টা করছেন না। তবু আমি বলবো, আপনি কে? রীতারাম আমি রীতারাম। আওয়াজটা রীতারাম বসে মাতা। আছে না, সেই জন্য। আচ্ছা, না, রীতারাম মাতাজি তো ঠিক আছে, আমি তো দেখতে পাচ্ছি, কিন্তু এই মোবাইলটা দেখতে পাচ্ছি না। দেখুন আপনারা, RN লেখা আছে, ইনি কে আমি জানি না, উনি প্রভু, ভিডিও অন জ্ঞান করে। জ্ঞান হচ্ছে অন্ধকার থেকে হুম। প্রকাশের দিকে নিয়ে যাওয়া। হুম। মানে আমাদের মনে যদি কোনো কিছু কুণ্ঠিত থাকে, তাকে বের করে দেওয়া। হুম। মানে সবকিছু ক্লিয়ার করা। আর হুম। বৈরাগ্য হচ্ছে মোহ মায়া থেকে আমাদেরকে আহ মোহ মায়ার দিকে, মানে ওই দিক থেকে মানে টেনে নিয়ে আসা। জ্ঞান, জ্ঞান হচ্ছে ভগবানকে অনুভব করা বা ভগবানকে জানা। বৈরাগ্য অন্ধকার হচ্ছে, থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। হ্যাঁ, আর বৈরাগ্য হচ্ছে ভগবান বিরোধী কথা থেকে অনাসক্ত হওয়া, অর্থাৎ ভগবান বিরোধী কথা না শোনা। মোহ মায়ার দিক থেকে টেনে নিয়ে আসে, মানে ভগবান, মানে আপনি হয়তো ঠিক ঠিক ক্লিয়ার হয়ে গেছে প্রভু কথা। ক্লিয়ার হয়ে গেছে জ্ঞান আর বৈরাগ্য কথার অর্থ? হুম। তো এই জ্ঞান আর বৈরাগ্য হচ্ছে আমার ছেলে, আমি হচ্ছে ওদের মাতা, ভগবান বিষ্ণুর ভক্তি।
তো ভগবান তখন নারদ মুনি জিজ্ঞেস করছে যে আপনাদের আপনি একজন যুবতী কিন্তু আপনার ছেলেরা বুড়ো, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, তখন মাতা তুলসী বলছে, उत्पन्ना द्रविणे साहं वृद्धिं कर्णाटके गता, कचित कचित महाराष्ट्रे गुर्जरे जीर्णतां गता। उत्पन्न द्रविणे অর্থাৎ দ্রাবিড় দেশে আমার উৎপন্ন জন্ম হয়েছে। কর্ণাটকে গতা, কর্ণাটকে আমার বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, কচিত কচিত কিছুটা কিছু কিছু মহারাষ্ট্রে আমার বৃদ্ধি হয়েছে, কিন্তু গুর্জরে জীর্ণতাম গাথা, গুর্জরে মানে গুজরাটে আমার কোনো কিছু হয়নি। হ্যাঁ, তো কোথায় ভক্তি হয় কোথায় ভক্তি হয় না, এখানে তুলসী মহারানী ক্লিয়ার করছেন। উৎপন্ন দ্রাবিড়ে সাহম, তিনি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়েছে। কর্ণাটক, কর্ণাটকে সমস্ত মানুষরা কর্ণাটক, আপনারা গেছেন কি কর্ণাটক? দেবরঞ্জন কুমার প্রভু ডিউটি পড়েছিল নাকি কর্ণাটকে? তো কর্ণাটকে মানুষরা খুব ভালো, ওখানে ভক্তি অনেক আহ, বৃদ্ধি পায়। আর কিছুটা মহারাষ্ট্রে হয়, কিন্তু যদি আপনারা গুজরাটে যান, গুজরাটে গেলে আপনারা দেখতে পাবেন যে উম, দ্রাবিড় দেশ মানে সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়াতে জন্ম হয়েছে তুলসী মহারানী। কর্ণাটকে বৃদ্ধি হয়েছে, মহারাষ্ট্রের কোথাও কোথাও ভক্তি হয়েছে, এই যেমন পান্ডারপুর, এইসব জায়গাতে কিছুটা ভক্তি লাভ করেছে। গুজরাটে জীর্ণতাম গাথা, কিন্তু গুজরাট সমাজ, গুজরাটের মানুষজন খুব বদমাশ হয়। হ্যাঁ, আর ওখানে সেরকম ভক্তি ভাব নেই। যদিও গুজরাটে আপনাদের মনে হবে যে ওখানে তো আমাদের ভগবান কৃষ্ণের রাজধানী ছিল, দ্বারকা। হ্যাঁ, তাহলে কি করে ওখানে নাই? গুজরাটের মানুষজন ওখানে, ভগবান গেছে ঠিকই, ভগবান তার সাম্রাজ্য বানিয়েছে, রাজধানী বানিয়েছে, কিন্তু গুজরাটে কেন হয়নি তা বলছে, গুজরাটের সমস্ত মানুষ হচ্ছে পাখণ্ডী। তারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া, মানুষ ঠকানো ছাড়া কোনো কাজ নেই ওদের। আপনারা ওখানে যদি কখনো যান দেখতে পাবেন। হ্যাঁ, ওখানে পকেট মার অনেক থাকে গুজরাটে। বাসে উঠলেও তো আপনার খুব, বাসে মানে যারা কন্ট্রাক্টর থাকে, আমি গেছিলাম, তো আমরা এক বাসে উঠেছি, কন্ট্রাক্টর বলছে আপনারা যে যার নিজেদের জিনিসপত্র গুছিয়ে রাখুন। মানে ওরা জানে যে কোন ব্যক্তিটা পকেট মার, এরকম। পাখণ্ডী, পাখণ্ডী মানে খণ্ড, মানে সংস্কৃতিতে খণ্ড হচ্ছে চিহ্ন, আর পা মানে পাপ। হ্যাঁ, তো পাপ কা চিহ্ন। মানে গুজরাটে পাখণ্ড, পাখণ্ডী সব, একে পাখণ্ড বলেছে। আর কি বলছে, ওরা কি করে, আপনারা গুজরাটে গেলে দেখবেন সবাই, হ্যাঁ, সে ধুতি পরে নিয়েছে, উত্তরীয় পরে নিয়েছে, এখন সেই সব লাল, তারপর হচ্ছে কালো সব তিলক তিলক পরে নিয়েছে, হাতে কমণ্ডলের মতো নিয়ে নিয়েছে। মানে বাইরে দেখাচ্ছে যে ও খুব সাধু, কিন্তু ভেতরে ও আপনাকে ঠকানোর ব্যবস্থা করে রেখেছে। তাই যদি আপনারা কখনো যান গুজরাটে, মানে কি আমাদের দ্বারকা দর্শন করতে, হুম, তো খুব সাবধান। হ্যাঁ, ওখানকার মানুষজনের পাল্লায় কখনো পড়বেন না, তাহলে আপনি শেষ। তো প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে, যেমন এটা এটা কোথা থেকে এসছে এই পাখণ্ড, এটা ওদের মধ্যে কিভাবে এসছে? না, এটা এসছে যখন পৃথু মহারাজ করছিল, যজ্ঞ করছিল। পৃথু মহারাজ যজ্ঞ করছিল সমাজের কল্যাণের জন্য, কিভাবে মানুষের সমাজের কল্যাণ হবে সেই জন্য। কিন্তু ইন্দ্র ভেবেছিল পৃথু মহারাজ যজ্ঞ করছে, আমার পদ, আমার এই চেয়ারটাও নিয়ে নেবে, ইন্দ্র পদ নিয়ে নেবে ও। ও কি করেছে, বিভিন্ন সাধুর বেশ ধরে ওর বিভিন্ন
ঘোড়া চুরি করেছে। তাই আজকাল রাস্তাঘাটে যখন আমরা দেখি না যে খুব সুন্দর স্যাফরন কালার মানে গেরুয়া বস্ত্র পরে নিয়েছে, রাস্তায় ঘুরছে, আপনাকে আশীর্বাদ দিচ্ছে, মানুষ খুব আকর্ষিত হয়ে ওর দিকে যাচ্ছে। হুম। তো এটা হচ্ছে পাখণ্ড বলে, ওদেরকে ওদেরকে পাখণ্ড বলা হয়। হুম। ওরা, প্রভুপাদ বলছেন যে আমাদের যেমন বিষধর সাপ আছে, একটা সাপ আছে বিষ, মানে বিষ মানে মণিযুক্ত, যাদের মাথায় মণি থাকে। আর একটা সাপ আছে যে মণি থাকে না যাদের মাথায়, কিন্তু যার মাথায় মণি থাকে ওই সাপ খুব বিষাক্ত হয়। হ্যাঁ। কিন্তু মণির যে লাইট ওটা খুব গ্লিটারিং, মানে খুব উজ্জ্বল, হ্যাঁ, চাকচিক্য থাকে। আর যে সাপটার মাথায় মণি নেই ওর বিষটা কম, ওর যদি ছোবল খান বেঁচে যেতে পারে। কিন্তু যার মাথায় মণি থাকে তার যদি ছোবল খান তাহলে বাঁচতে পারবেন না। তো ঠিক একই রকম এই সমস্ত যারা পাখণ্ডী, যারা এই সমস্ত দেবরাজ ইন্দ্র যাদেরকে শিখিয়েছে, দেবরাজ ইন্দ্র নিজে ধারণ করেছিল এই সমস্ত বেশ, বিভিন্ন পাখণ্ডীর বেশ ধারণ করে পৃথু মহারাজের ঘোড়া চুরি করেছিল। হ্যাঁ। তো এই পাখণ্ড বেশগুলো যদি আপনি যান, ওরা হচ্ছে মণিধর সাপের মতো, তো আপনার সবকিছু নষ্ট হয়ে যাবে। মানুষ কি করছে এখন, ওই এর উদ্দেশ্যে আমাদেরকে আশীর্বাদ দেবে, আমার ভালো হবে, তার জন্য মানুষ ওদের দিকে আকৃষ্ট হচ্ছে। ঠিক মণিধর সাপ যেমন আলোর দিকে সবাই, সব প্রাণীরা যায়, হ্যাঁ, দিয়ে ওই সাপের ছোবল খেয়ে মরে, ঠিক একই রকম সমাজে যে সমস্ত ব্যক্তিরা ঘুরে বেড়ায়, হ্যাঁ, ওদের অবস্থা ঠিক, ওদের কাছে গেলে ওই আশীর্বাদ পাবে, এই পাবে, ওই পাবে, ওই আশায় গেলে ওদের সবকিছু নষ্ট হয়ে যায়। তাই যখন আপনারা যাবেন কোনো কিছু, কারোর সঙ্গে মিশবেন, তো ওটা উনি দেখবেন যে ও যেন ভেতরে মানে উপরে মহাত্মার বেশ, ভিতরে পাখণ্ডের বেশ যেন না থাকে। হুম। আর ওরা বেশিরভাগ সময় কৃষ্ণ বিরোধী কথা বলে। হ্যাঁ, সাধুর বেশ ধারণ করে কৃষ্ণ বিরোধী কথা এই জন্য বলে যে নিজেদের সিদ্ধান্ত, নিজেদের মতকে আহ, অন্যের সামনে পেশ করার জন্য, যে দেখো আমি এটা বলছি এটা ঠিক। তো নারদ মুনি যখন এটা দেখছিল যে জ্ঞান বৈরাগ্য অসুস্থ হয়ে ওখানে শুয়ে আছে, তো ভক্তি মাতা ওদেরকে জাগানোর চেষ্টা করছে, কিছুতেই জাগছে না। তখন তিনি যখন বলছেন যে দ্রাবিড় দেশে, গুজরাটে জীর্ণতাম দাতা, যখন গুজরাটের সমস্ত মানুষ আহ, ওকে নেয়নি, ওকে গ্রহণ করেনি, ভক্তিকে গ্রহণ করেনি, তখন তার এই অবস্থা। তো নারদ মুনি বেদ, তার উপনিষদ, পুরাণ, সব মন্ত্র এক এক করে শোনাচ্ছে ওকে, জ্ঞান আর বৈরাগ্যকে। কিন্তু জ্ঞান বৈরাগ্য কিছু কোনো পরিবর্তন হচ্ছে না। শেষে ভগবদ গীতা শুনিয়েছে নারদ মুনি জ্ঞান বৈরাগ্যকে, কোনো পরিবর্তন হচ্ছে না। তখন ওখানে আকাশবাণী হয়। আকাশবাণী বলে যে নারদ, এভাবে হবে না, এভাবে তুমি জাগাতে পারবে না, ওনাদের ঠিক করতে পারবে না। তো এনাকে ঠিক করার জন্য কি করতে হবে? সৎ পুরুষের মাধ্যমে সৎ কর্ম করতে হবে। এই বলে আকাশবাণী স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো নারদ মুনি বুঝতে পারছে না সৎ পুরুষকে সৎকর্ম কি, তো সৎ পুরুষকে আর সৎকর্ম কি। হম। কে বলবে সৎ পুরুষকে আর সৎকর্ম কি? সৎপুরুষকে সৎকর্ম কি, ঝুমা মাতা জি? হরে কৃষ্ণ প্রভু। সৎপুরুষকে সৎকর্ম কি? এখানে আকাশবাণীতে নারদ মুনিকে বলছে যে সৎপুরুষের দ্বারা সৎকর্ম করো, দিলে জ্ঞান আর বৈরাগ্য, মাতা ভক্তি মাতা সব ঠিক হয়ে যাবে। তো সৎপুরুষকে সৎকর্ম কি? লক্ষ্মীকান্ত নন্দী প্রভু, আপনি আনমিউট করুন, আপনি আনমিউট করুন আপনার, মিউট করুন, আপনি আনমিউট আছেন, এটা মিউট করে দিন। আমি বলছি আপনি শুনছেন না, আমি আপনাকে এ করতে বাধ্য থাকবো।
আচ্ছা, ঝুমা মাতাজি বলুন, সৎ পুরুষকে সৎকর্ম কি? শুভ্রা মাতাজি। সৎ সৎপুরুষ এখানে কৃষ্ণই হবে হয়তো। আর সৎকর্ম? সৎকর্ম উনি যে উপদেশগুলো দেবেন সেইগুলোই হবে। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? দেবরঞ্জন কুমার প্রভু। না বলবো, শুনছি আমি। ওকে। হ্যাঁ, কমেন্ট করবো না। তো সৎ পুরুষকে সৎকর্ম কি? হুম। তো এইটা নারদ মুনি বুঝতে পারছিল না। নারদ মুনির কাছেও এই কনফিউজ হয়ে হয়ে গেছিল যে সৎ পুরুষকে আর সৎকর্ম কি। তখন নারদ মুনি এইটা জানার জন্য, এটা বোঝার জন্য উনি বদ্রিক আশ্রমে যাচ্ছিলেন খুব দ্রুত বেগে তপস্যা করে, ভগবানকে সন্তুষ্ট করে তিনি জানবেন যে সৎ পুরুষকে আর সৎকর্ম কি। কিন্তু মাঝখানে যখন চতুষ্কুমারের সঙ্গে দেখা হয়ে গেছে, তখন নারদ মুনি বলছে যে দেখুন, এই সমাজে আপনার আপনাদের চেয়ে সৎ পুরুষ কেউ নেই। তো আপনারা কৃপা করে বলুন যে সৎ কর্ম কি। হ্যাঁ। তখন চতুষ্কুমার বলছে যে হে নারদ, এই কলিযুগে মানুষের জন্য আহ সৎকর্ম হচ্ছে এবং ভগবতী বার্তা সুরাণাম অতি দুর্লভম। ভগবতী বার্তা, ভগবত কথা, শ্রীমদ্ ভগবতের কথা শোনা, যা অত্যন্ত দুর্লভ, অতি দুর্লভম। শুধু দুর্লভ নয়, অতি দুর্লভ। তো ভাগবত কথা শোনা, আপনারা ভাবছেন যে আমরা এসে বসে গেছি, আমি এরপরে যখন ভাগবত কথা আলোচনা করব, যে কারা ভাগবত কথা শোনার যোগ্যতা লাভ করে, কারা ভাগবত কথা শোনে, সেটা আমি এখন বলবো না, সেটা আমি পরে বলবো যখন আমি ভাগবত শুরু করব। উম, তো এই ভাগবত কথা শোনা হচ্ছে কলিযুগে মানুষের, হ্যাঁ, সবচেয়ে শ্রেষ্ঠতম উপায়। এটা হচ্ছে শ্রবণের একমাত্র গুরুত্ব। যদি আমরা ভাগবত কথা শুনি তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে সেটা আমরা এরপরে জানছি। যদি আমরা এই ভাগবত কথা শুনি, শ্রবণ করি, তাহলে কি হবে? তো উম, যখন চার কুমার বলল যে ভাগবত কথা তুমি জ্ঞান বৈরাগ্যকে শোনাও, তখন নারদ মুনি বলছে দেখুন, এই সংসারে আপনারা হচ্ছেন সবচেয়ে সৎপুরুষ। আর আচ্ছা, সৎপুরুষ কিভাবে আপনারা বুঝবেন যে ও সৎপুরুষ? সৎপুরুষ চেনার উপায় কিছু আছে। যিনি ভগবান, যিনি সবসময় ভগবানের গুণকীর্তন করবেন, যিনি ভগবানের সম্বন্ধীয় কথা ব্যতীত, শাস্ত্র সম্বন্ধীয় কথা ব্যতীত অন্য কোনো কথা বলবেন না, উম, যার মধ্যে, হ্যাঁ, আহ, এই ভবসাগর, এই ভৌতিক জগৎ থেকে আপনাকে উদ্ধার করার ক্ষমতা রাখবে, তিনি হচ্ছেন সৎপুরুষ। উম, তো সেই সৎ পুরুষের মাধ্যমে যদি সৎ কার্য করা হয়, অর্থাৎ ভগবত কথা শোনানো হয়, তাহলে জ্ঞান আর বৈরাগ্য ঠিক হবে। তা কলিযুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রবণ করা। সেটা হচ্ছে কোন বিষয় শ্রবণ করা? এই ভগবত কথা শ্রবণ করা। কলিযুগে তিনটে বিষয় গুরুত্বপূর্ণ: শ্রবণম, কীর্তনম, স্মরণম। শ্রবণ করো, সেটা কীর্তন মানে অন্যকে বলো, আর স্মরণ করো, শ্রবণ, স্মরণ আর কীর্তন। শ্রবণ করো, স্মরণ করো মানে আপনি সেটা নিজে মনে মনে ভাবুন, আর কীর্তন অন্যকে বোঝান। এটা হচ্ছে কলিযুগের সবচেয়ে, গুরুত্বপূর্ণ বিষয়। তখন নারদ মুনি বলছে যে আপনারা তাহলে ভাগবত কথা আয়োজন, মানে ভগবত কথা বলুন, ভগবত কথা কীর্তন করুন। তখন চার কুমার বলছে ঠিক আছে, আমরা ভগবত কথা কীর্তন করব, কিন্তু তুমি কীর্তন কথা আয়োজন করো। হুম। তখন নারদ মুনি কি করলো না, হরিদ্বারে প্রথম
এই ব্রহ্মাণ্ডে প্রথম ভাগবত কথা আয়োজন হচ্ছে কোথায়? হরিদ্বার। হুম। তো এই হরিদ্বার কথাটা অনেকে হরদ্বার বলে, অনেকে গঙ্গাদ্বার বলে। অ্যাকচুয়ালি হরিদ্বার এই জন্য এগুলোকে এত নাম দিয়েছে, কারণ হচ্ছে আহ, ওখানে বিষ্ণু ভক্তরা হরিদ্বার বলে, যারা ভগবান শিব শঙ্করের ভক্ত তারা বলে হরদ্বার বলে, মানে হর 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 মহাদেব হরদ্বার বলে। হ্যাঁ, এই জন্য বলে না ওখান থেকে কেদার বদ্রিকাশ্রম যাওয়া যায় হরিদ্বার থেকে। হুম। তাই এই দুটো মিশিয়ে ওরা কি বলে? গঙ্গা দুয়ার। তাহলে হরিদ্বারও নয়, হরদ্বারও নয়, গঙ্গা দুয়ার, যেহেতু ওখানে মা গঙ্গা আছে। তো ওইগুলো আমরা যখন শুনবো, যখন আপনার কোনো শিব ভক্ত বলবো, আপনি বলবেন হরিদ্বার, বলবো এই না 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 হরদ্বার। তো আপনি যদি না জানেন তাহলে ওর সঙ্গে তর্কে জড়িয়ে পড়বেন। আবার কেউ বলবে এই হরিদ্বার নয়, হরদ্বার নয়, আর গঙ্গা দুয়ার, সেটাও ঠিক। বলে হ্যাঁ এটাও ঠিক, কারণ ওখানে বিষ্ণু, ওখানে ওখান থেকে বদ্রিকা আশ্রম যাওয়া যায়। হ্যাঁ, বদ্রিকা আশ্রমে নরনারায়ণ থাকে, তাই বিষ্ণু ভক্তরা বলে কি হরিদ্বার। কেদারনাথ যাওয়া যায়, তো কেদারনাথ যেহেতু যাওয়া যায়, ওখানে কেদারনাথে কে থাকে? ভগবান শিব শঙ্কর থাকে, তাই ওটা হরদ্বার বলা যায়। আর ওখানে মা গঙ্গা আছে, মা গঙ্গা প্রবাহিত হচ্ছে, তাই দুটোকে মিশিয়ে বলা হচ্ছে গঙ্গাদ্বার। তো যাই হোক, তো হরিদ্বারে আনন্দ কানন নামক ঘাটে এই বিশ্বে প্রথম, হ্যাঁ, ভাগবত কথা আয়োজন করছে কে? নারদ মুনি। তো নারদ মুনি ওনাকে প্রশ্ন করেছিলেন চার কুমারকে, যে আপনারা বলছেন যে ভগবত কথা যদি শোনানো হয় তাহলে চার কুমার ঠিক হয়ে যাবে, কিন্তু চার কুমার কিভাবে ঠিক হবে? হ্যাঁ, আমি তো ওকে বেদ, বেদান্ত, উপনিষদ, এমনকি ভগবত গীতাও শুনিয়েছি, যেগুলো আপনি বেদে পাবেন, ওইগুলোই তো বেদ। হুম। তো চার কুমার তখন বলছে হ্যাঁ নারদ, এটা ঠিক বলেছো যে এগুলো বেদ, কিন্তু তুমি দুধকে দুধের একটা স্বাদ থাকে, দুধকে মন্থন করে যখন ঘি বের করবে তার একটা স্বাদ আলাদা হয়। আবার দুধকে মন্থন করে যখন বের করবে, বাটার মাখন বের করবে, তার একটা স্বাদ মাখন। আলাদা হয়। প্রত্যেক দুধের স্বাদ আলাদা, দুধ থেকে সবকিছু বেরোচ্ছে, কিন্তু প্রত্যেকের স্বাদ আলাদা। ঠিক একই রকম বেদ থেকেই এই সমস্ত গীতা, ভাগবত, উপনিষদ সবকিছু বেরোচ্ছে। হ্যাঁ, ভাগবত সবাই সব বেরোচ্ছে, কিন্তু এগুলো সব আলাদা, এগুলো স্বাদ সব আলাদা। হ্যাঁ, তাই যদি ভাগবত কথা ভাগবতে কি আছে না, ভাগবতে ভগবান কৃষ্ণের গুণ মহিমা ভক্তদের দ্বারা বর্ণিত আছে। সেটা যদি আমরা ওনাকে শোনাই তাহলে সমস্ত কিছু যা কিছু প্রবলেম আছে আমাদের জীবনে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাই এই কন্ট্রাক্ট কনফার্ম হয়ে গেল যে চার কুমার ভগবত কথা শোনাবে। কোথায়? হরিদ্বারে আনন্দ কানন নামক গঙ্গার তটে, গঙ্গার ঘাটে প্রথম এই ইউনিভার্সের ভাগবত কথা আয়োজন করছে। তো ভাগবত কথা যখন সমস্ত স্টেজ রেডি, চার কুমার এসে গেছে, ভাগবত কথা স্টার্ট। ভাগবত কথা এমনকি ওখানে বলা আছে ভাগবতমে যে যখন মানে ভাগবত কথা শুরু হয়নি, এই কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে যে ভাগবত কথা হবে এখানে, হ্যাঁ, তখনই জ্ঞান আর বৈরাগ্য, হ্যাঁ, পুরো সুস্থ হয়ে গেছে, উঠতে মানে ইয়ে হয়নি, মানে উঠে পুরো সেই দাঁড়ানোর ক্ষমতা না হলে ওরা অনেকটা সুস্থ হয়ে গেছে। তাই আমরা যদি ভাগবত কথা শোনার জন্য আগ্রহ প্রকাশ করি তবু আমাদের জীবনের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। যখন ভাগবত কথা চলছে আর ভাগবত কথা হ্যাঁ, শেষ হয়ে গেছে, ভাগবত কথা শেষের পরে যখন কীর্তন হচ্ছে, সেই কীর্তনে স্বয়ং নারায়ণ তার মধ্যে প্রকট হয়ে গেছে। আর জ্ঞান, বৈরাগ্য, ভক্তিমাতা সব উদ্দণ্ড নৃত্য করছে। হ্যাঁ, তো এই ভাগবত কথা যদি আমরা এই কলিযুগের সবচেয়ে শোনার মাহাত্ম্য হচ্ছে ভাগবত কথা যদি আমরা শুনি তাহলে আমাদের সব রকম প্রবলেম সলভ হয়ে যাবে। সৎ পুরুষের মাধ্যমে সৎ কর্ম করা, এটা হচ্ছে। আর একটা ঘটনা এরকম আছে
কলিযুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাগবত কথা শোনা। আজকাল তো মানুষ কিছু শুনতে চায় না, সব বলতে চায়। হ্যাঁ। তো তিনি আরো বলছেন যে শোনার গুরুত্ব কি কলিযুগে, যে অ্যাকচুয়ালি কলিযুগের মানুষ, হ্যাঁ, ভগবানের প্রতি বা শাস্ত্রের প্রতি বিশ্বাস নেই। ওরা মনে করে সব মন গড়ন কথাবার্তা। অ্যাকচুয়ালি ওদের কিছু, মানুষদের, মানুষ করবে তো কি করবে, মানুষদের তো কিছু করার নেই। কারণ মার্কেটে সমস্ত যত রকম ম্যাগাজিন, যত রকম বই বেরিয়েছে সব কাল্পনিক। হ্যাঁ। সমস্ত মিথ্যা, আর ওই মিথ্যা ঘটনাগুলোকে নিয়ে আজকাল মানুষরা একে নোবেল দিচ্ছে, তাকে নোবেল দিচ্ছে। তো মানুষ ওইগুলো যখন নিচ্ছে, পড়ছে, হ্যাঁ, আর পড়ে হাসতে থাকছে, ওকে শোনাচ্ছে, তাকে শোনাচ্ছে, হ্যাঁ, ওটা তো মিথ্যে ঘটনা, ওটাই প্রচার হয়ে যাচ্ছে। আর যখন ও গীতা, ভাগবত, চৈতন্য চৈতামৃত পড়তে যাচ্ছে, ওরা বলে এটাও তো ওই সব মার্কেটে একটা একটা বই, বইয়ের মতো। হ্যাঁ, এটাও তো এরকম গল্প আকারে সবকিছু লেখা আছে, এটা আবার কি? হ্যাঁ, এটা একই রকম। কিছু করার নেই মানুষদের এগুলো। হম। তো আমাদের রাধা গোবিন্দ স্বামী মহারাজ, হ্যাঁ, বলেন যে যখন আমরা ছোট থাকি বা এখনো বড়বেলাতে আপনারা দেখবেন, বড় হলেও যখন কেউ ঘুমোতে যায়, ছোট বাচ্চা বা বড় কেউ, তখন অন্য কাউকে বলে যে আমাকে গল্প শোনাও, আমাকে গল্প শোনাও। হ্যাঁ, আমাকে গল্প শোনাও, আমার কাহানি, আমাকে গল্প বলো, আমাকে ঘুম চলে আসবে আমার। তখন যে কাহানি বলে, যে গল্প বলে, সে কি করছে, হ্যাঁ, গল্প আর বলে যে আমি গল্প বলতে পারি, একটা শর্ত আছে, কি না, তোমাকে হুঁ বলতে হবে। তুমি যে সবসময় যদি হুঁ বলতে থাকো, তাহলে আমি গল্প শোনাবো। বলে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তখন ও কি করলো, নিজের মন গড়ন গল্প শুরু করে দিল, যে এই এক ছিল রাজা বনে, সে এলো একটা রাজধানীতে, রানীকে তুলে নিয়ে চলে গেল, নানা রকম গল্প বলা শুরু করে দেয়, মন গড়ন কথাবার্তা। আর ও তো হুঁ দিয়ে যাচ্ছে। তো মহারাজ বলেন যে আহ, कहानी गाइल बन में, सोचा अपने मन में, कहने वाला झूठा सुनने वाला सच्चा। অর্থাৎ যে বলছে, সে তো জানে যে আমি মিথ্যে বলছি। যে শুনছে সে কি মনে ভাবছে যে এটা সত্য ঘটনা। বলা শেষ, গল্প বলা কমপ্লিট। হ্যাঁ, ও চলে গেল বন মে, মানে যে ও তার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল, নিজের কাজে মানে খুব হয়ে গেল, ব্যস্ত হয়ে পড়লো, অন্য কোথাও চলে গেল। আর এরা, তখন যে শুনছে ভাবছে কি যে এটা খুব সত্য ঘটনা, আবার অন্য কাউকে শোনাচ্ছে। যেমন আমাদের আজকাল বিভিন্ন মুভি বেরোচ্ছে, বিভিন্ন সিনেমা বেরোচ্ছে, সমস্ত মিথ্যা ঘটনাগুলোকে নিয়ে। হ্যাঁ, আমাদের যে সমস্ত গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃতে অনেক ঘটনা আছে, সেগুলোকে নিয়ে কেউ আজকাল মুভি বানাচ্ছে না, সমস্ত মিথ্যে ঘটনাকে নিয়ে মুভি বানাচ্ছে। যে একটা দেশে একটা হিরো ছিল, তার বাবা মার উপরে অত্যাচার করলো একজন এসে, সে ঢুসুম ঢুসুম করে মারলো, হ্যাঁ, ব্যাস শেষ। আর ওটা গিয়ে আর একজনকে শোনাচ্ছে। তো মানুষ তো সবকিছু কল্পনা জল্পনার ওপরে চলছে। তো এই সমস্ত জিনিসগুলোকে, এই জিনিস শোনারও সময় নেই আর বলারও সময় নেই। হ্যাঁ, তাই সব কিছুকে মনে করছে যে এটা, হ্যাঁ, সত্য নয়, এগুলো সব কাল্পনিক। হুম। তো কলিযুগে শোনার আর একটা গুরুত্ব, অনেক শ্রবণের প্রচুর গুরুত্ব আছে। ভাগবত যদি আমরা শুনি, তাহলে আমরা, আমাদের সমস্ত কোনো প্রবলেম থাকবে না জীবনে। হ্যাঁ, যেমন আরেকটা আমি ছোট স্টোরি বলছি, উম, মিনিট 10 লাগবে, দিয়ে আমরা ক্লাস শেষ করে দেবো। তো স্টোরিটা এরকম ছিল যে আত্মদেব নামক একজন ব্রাহ্মণ ছিল। আহ আত্মদেব নামক ব্রাহ্মণ আর তার স্ত্রী ছিল দুন্দুলি। তো আত্মদেব ব্রাহ্মণের কোনো পুত্র, ও অনেক শুদ্ধ ব্রাহ্মণ ছিল। হ্যাঁ, সদাচারী, নিষ্ঠাবান বলে না, সদাচারী ব্রাহ্মণ। তো সদাচারী ব্রাহ্মণ ছিল ও। তো ওর কোনো পুত্র সন্তান ছিল না, ছেলে মেয়ে কেউ ছিল না। তো ব্রাহ্মণ খুব সব মানে কি, যখন পূজা যজ্ঞ করতো, কিন্তু ওর কখনো মনে হাসি ছিল না। কারণ আমাদের পুত্র সন্তান যদি না থাকে, আমাদের কুল উদ্ধার করবে কে? আমাদের কুল উদ্ধারের জন্য পুত্র সন্তান দরকার। পুত্র সন্তান কিভাবে কুল উদ্ধার করবে?
যদি ভগবানের ভক্ত না হয় তাহলে উদ্ধার করতে পারবে না। কারণ আমরা প্রত্যেকে যে যেখানেই থাকি না কেন, আমাদের মৃত্যুর পরে পুত নামক নরকে যেতে হয়। আর পুত নামক নরক থেকে, এই পুত কথাটা পুত, পুত থেকে পুত্র এসছে। এই পুত নামক নরকে আমরা ওখানে যাব, আর আমাদের পুত্ররা ওখান থেকে উদ্ধার করবে ভগবানের ভক্তির মাধ্যমে। ও যদি ভক্তি না করে তাহলে পুত নামক নরক থেকে আমরা উদ্ধার পাবো না। হম। তার জন্য যারা গৃহস্থ, তাদের পুত্র সন্তান থাকা কর্তব্য। তো আজকাল অনেকে পুত্র সন্তান হয় না, কিন্তু তারা যদি ভগবানের ভক্তি করে, যেমন বাসুদেব ঘোষ, তার কোনো পুত্র সন্তান ছিল না। ভগবান নিজে এসে তার শ্রাদ্ধ করছিল, অন্ত্যেষ্টিক্রিয়া করছিল। এখনো হয় আমাদের ওই এতে, নদিয়ার ওদিকে, কালনার ওদিকে। উম, এখনো ভগবান আসেন, তার অন্ত্যেষ্টি, বাসুদেব ঘোষের অন্ত্যেষ্টিক্রিয়া করে, শ্রাদ্ধ করে, সব সব মানুষদের খাওয়ায়, এখনো আসে। তো সেই আত্মদেব ব্রাহ্মণের কোনো পুত্র সন্তান ছিল না। তো উনি একদিন খুব মনে দুঃখ পেয়েছে। দুঃখ পেয়ে ও কি করেছে, না, বলে আমি আমার এই জীবন রাখবো না, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে, হ্যাঁ, সরস্বতী সরস্বতী নদীর জলে ঝাঁপ দিয়ে আমি এই দেহত্যাগ করব। এই ভেবে ঘর থেকে বেরিয়ে গেছে, তার স্ত্রীকে না জানিয়ে। তো ও বেরিয়ে গিয়ে নদীর ধারে দাঁড়িয়ে আছে, আত্মহত্যা করবে, সুইসাইড করবে। তো ওই সময় কাছে একটা সন্ন্যাসী দাঁড়িয়েছিল। ও ওকে দেখে বলছে, ও তুমি কি ভাবছো যে জলে ঝাঁপ দেবে, না জল তোমার উপরে এসে ঝাঁপ দেবে, তুমি মরবে? হ্যাঁ, তখন ও আত্মদেব ভাবছে, মানে আমি জলে ঝাঁপ দেবো, জল কি করে আমার উপরে ঝাঁপ দেবে? হ্যাঁ, তখন ব্রাহ্মণ বলছে, না না, তুমি অনেকক্ষণ, আমি দেখছি তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, আমি ভাবলাম হয়তো জল তোমার উপরে এসে ঝাঁপ দেবে, দিলে তুমি মরবে। তো বলছে, দেখো, তুমি যে কারণে ঝাঁপ দিবে, যে কারণে তুমি সুইসাইড করবে, মরবে, তুমি ভাবছো যে তুমি মরে গেলে যে পরবর্তী জন্ম পেয়ে তোমার পুত্র সন্তান লাভ করবে, কিন্তু সেটা হবে না। তুমি এই জীবনে তো কি, পরবর্তী 7 জন্ম তুমি যদি গৃহস্থ হও, তোমার পুত্র সন্তান লাভ করবে না। তো ব্রাহ্মণ না খুব ধূর্ত প্রকৃতির হয়। এখনো আমরা সমাজে দেখি খুব আহ, ইয়ে হয়, এটা দা ওটা, ওরা খুব ধূর্ত হয় ব্রাহ্মণ, কলিযুগের ব্রাহ্মণরা। তো আত্মদেব ব্রাহ্মণ তখন ভাবছে যে এই আমাকে কেন বললো, এই তো সাধু একজন, যে আমার এই জীবনে কেবলমাত্র পুত্র সন্তান নেই, আমি 7 জন্মে যদি আমি গৃহস্থ হয়ে থাকি, তবু 7 জন্মে আমাদের কোনো পুত্র সন্তান হবে না, নিশ্চয়ই এ কিছু জানে। অ্যাকচুয়ালি আমাদের যে 6 দিনে আমাদের যে একটা পুজো হয় না, পুত্র হয়। বা কন্যা জন্মানোর পরে, তো ওখানে আমাদের কপালে কিছু লেখা হয়, আমাদের ভাগ্যে কিছু লেখা হয়। আর ওইটা কিন্তু ফিক্সড থাকে, ওই লেখাটা ফিক্সড থাকে। হ্যাঁ, ওটা একমাত্র ভগবানের ভক্তির দ্বারা, হ্যাঁ, কমানো বাড়ানো যায়, এছাড়া অন্য কোনো উপায় থাকে না ওটা। হ্যাঁ, যেমন যখন কোনো ছেলে মেয়ের জন্ম হয়, দেখবেন হাত এরকম মুঠো থাকে না। হ্যাঁ, সবাই বলে, আরে বাবা, খালি হাতে এসেছিলে, খালি হাতে যাবে, মিছে কেন দ্বন্দ্ব করো সংসার মাঝে। আরে খালি হাতে কি করে এসেছিলে? খালি হাতে এলে তো হাত এরকম থাকবে, হাত মুঠো কেন হ্যাঁ। থাকবে? আমরা ওই কিছুটা ভাগ্য নিয়ে আসি। আমাদের ভক্তি বিজয় ভাগবত সাই মহারাজ বলে, বলে আমরা কিছুটা ভাগ্য নিয়ে আসি, তাই হাতটা মুঠো থাকে। তো যাই হোক, ও যখন ভাবলো, আত্মদেব বলে, ও নিশ্চয়ই এটা যখন দেখতে পেরেছে যে আমার 7 জন্মে কোনো পুত্র সন্তান নেই, তার মানে এ আমাকে পুত্র দেওয়ার ক্ষমতাও রাখে। ও তখন ওই সন্ন্যাসীর পায়ে ধরে নিয়েছে, পায়ে ধরে নিয়ে বলছে যে আপনি আমাকে পুত্র সন্তান দিন। সন্ন্যাসী বলছে, আরে আমি দিতে পারি না, আমার কোনো ক্ষমতা নেই। আরে আত্মদেব ব্রাহ্মণ ছাড়ছে না আমাকে। তো অনেক যখন জোরাজুরি করছে, অনেক যখন প্রার্থনা করছে, তখন সন্ন্যাসী বলছে যে ঠিক আছে, আমি তোমাকে একটা ফল দিচ্ছি, এই ফলটা তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, তোমার স্ত্রী গর্ভবতী হবে, তার ফলে তোমার পুত্র সন্তান জন্ম হবে, তুমি পুত্র সুখ পাবে। কিন্তু তোমার পুত্র সন্তান সুখেরও কারণ হবে, দুঃখেরও কারণ হবে।
তো বলছে ঠিক আছে, আরে দুঃখ পরে দেখা যাবে, আগে তো পুত্র সন্তান হোক, কিছুই নাই যখন। তো ও ফলটা নিয়ে এসে তার স্ত্রী দুন্দুলিকে দিয়েছে। দুন্দুলি ওই ফলটা কি করেছে, এবং আত্মদেব ব্রাহ্মণ বলছে দেখো এই ফলটা তুমি খাবে, আর এই ফলটা খাওয়ার পরে কখনো মিথ্যে কথা বলবে না, কখনো বাসি আহার করবে না, কখনো আমিষ আহার করবে না। অনেক রকম নিয়ম বলে দিয়েছে। কখনো পরপুরুষকে কামনা করবে না, নানা রকম নিয়ম বলে দিয়েছে। তো ধুন্দুলি ওই ফলটা নিয়ে বলছে হ্যাঁ ঠিক আছে, আমি খেয়ে নেবো, আপনি আমাকে দিন, আমি স্নান করে এটা খেয়ে নেবো। তো ফলটা নিয়ে ধুন্দুলি কি করেছে, নিজের ঘরে রেখে দিয়েছে। ঘরে রেখে ভাবছে এই ফলটা যদি আমি খাই আমি গর্ভবতী হয়ে যাব, আমার পেট অনেক বড় হয়ে যাবে। আবার পেট বড় হয়ে গেলে আমার বাড়ির কাজকর্ম কে করবে। তারপরে সমস্যা হচ্ছে, হ্যাঁ পেট বড় হয়ে গেলে যদি আমার বাড়িতে চোর চলে আসে তাহলে সেই চোর আমাকে ধরে ফেলবে, আমি ছুটতে পারবো না। হ্যাঁ পেট বড় হয়ে গেলে আমার কিছু খেতে পারবো না। নানা রকম সমস্যা ও ভাবছে। হ্যাঁ, তো আগে তো গর্ভবতী হোক, তারপর তো এই সমস্যাগুলো আসবে, ওগুলো আর ভাবছে না। ও এরকম ভাবছে, এই ভেবে ওর বান্ধবীকে ডেকেছে। ওর বান্ধবীকে ডেকে বলছে দেখো এই ফলটা খেলে গর্ভবতী হয়ে যাব, কিন্তু আমার গর্ভবতী হলে এই সমস্ত সমস্যা আসবে, আমি সহ্য করতে পারবো না, এই ফলটা তুমি নাও, তুমি খেয়ে নাও। আহ, আর তুমি তোমার সন্তান হলে আমাকে দিয়ে দিও, এক্সচেঞ্জ, যেটা এখন আমাদের আমেরিকাতে চলে। আমি পরে বলবো ভাগবত কথার সময় এই ডিটেলস আলোচনা। তো ও তখন অর্ধেকটা ফল কি করেছে, গাইকে খাইয়ে দিয়েছে, আর অর্ধেকটা ফল, এবং ওদের বাড়িতে আত্মদেব ব্রাহ্মণের বাড়িতে যে গাই ছিল ওই গাইরও কখনো বাচ্চা বাছুর হয়নি। এরকম ওদের বাস্তু দোষ ছিল, নিজেদের দোষ ছিল। তারপর ও কি করেছে, ওর বান্ধবী হাফটা ফল খেয়েছে আর হাফটা ফল গাইকে খাইয়ে দিয়েছে। তো আর বলেছে দেখো যতদিন পর্যন্ত আমার সন্তান না হচ্ছে ততদিন তোমার পেটে, হ্যাঁ, কাপড় জড়িয়ে রাখবে যাতে পেটটা উঁচু দেখায়, নাহলে তো বুঝে যাবে তুমি গর্ভবতী হওনি। তাহলে ও ব্রাহ্মণের যে ফল দেওয়াটা ওটা মিথ্যে, কিন্তু তুমি পরপর কাপড় উঁচু করতে থাকবে। ওর বান্ধবী বলে চলে গেছে। কিছুদিন পরে ওর বান্ধবী গর্ভবতী হয়েছে, ও তো কাপড় বাড়িয়েই যাচ্ছে। তো ওর বাচ্চা হয়েছে। তখন ওর বান্ধবী তার স্বামীকে বলছে যে আমার বাচ্চা মরে গেছে। তো ওর বাচ্চাটা নিয়ে, এরকম বান্ধবী থাকা ভালো, হ্যাঁ, যে স্যাক্রিফাইস করবে। ও বাচ্চা নিয়ে দুন্দুলিকে দিয়ে দিয়েছে। আর গাইকে যে ফল খাইয়েছিল, গাই থেকেও একটা বাচ্চা তৈরি হয়েছে। তার বাচ্চাটার কানগুলো হয়েছে গরুর মতো, আর পুরো শরীরটা হয়েছে মানুষের মতো। এ আত্মদেব ব্রাহ্মণ তো অবাক হয়ে যাচ্ছে, বলে এদিকে আমার একটাও ছিল না, এদিকে দু দুটো বাচ্চা হয়ে গেল। তো কি করলো আত্মদেব ব্রাহ্মণ, যেটা গাই থেকে যে শিশুর জন্ম হয়েছে তাকে গোকর্ণ, গো মানে গরু, কর্ণ মানে কান, কারণ তার কানগুলো ছিল গরুর কানের মতো লম্বা। আর উম এই দুন্দুলির একটা ছেলে হয়েছে, ওই দুন্দুলির যে বান্ধবী তার একটা ছেলে হয়েছে, সেও একে দিয়ে দিয়েছে। আর ওই ছেলেটি খুব বদমাশ হয়েছে যখন। আর এই গোকর্ণ, গরু থেকে যেটা, গাই থেকে যে ছেলেটা জন্ম হয়েছে, ও সদাচারী ব্রাহ্মণ, সমস্ত শাস্ত্র পাঠে দক্ষ, খুব ভালো ছেলে। আর এই তার বান্ধবী যেমন কর্ম তেমন ফল। তো তার বান্ধবী তো ওই ফল খেয়েছে, দুন্দুলি তো খায়নি। ফল খাওয়ার পরে নানা সমস্ত কাজকর্ম করেছে। তো বাচ্চা যখন পেটে থাকে তখন মায়েদের অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। হ্যাঁ, যেমন আমিষ খাওয়া নিষিদ্ধ, এখন তো সবাই খাচ্ছে। আমিষ খাওয়া নিষিদ্ধ, মিথ্যে কথা বলা নিষিদ্ধ, সবসময় শাস্ত্র পাঠ করা উচিত। হুম, এগুলো করা উচিত, অন্য কারো কথা চিন্তা করা উচিত নয়। হুম, তো আরো অনেক নিয়ম আছে যেটা আমি পরে বলবো ভাগবত কথায়। তো দুন্দুলি এভাবে যখন হয়েছে, তো ওই ছেলেটা খুব বদমাশ হয়েছে। বদমাশি হওয়ার ফলে, হ্যাঁ, বিভিন্ন স্ত্রী সঙ্গ করছে, আর সমস্ত টাকা পয়সা, হ্যাঁ, লুট করে আনছে, বাড়ির মাতা পিতাকে মারছে। তো এই দেখে আত্মদেব ব্রাহ্মণ সহ্য করতে না পেরে মরে গেছে, সুইসাইড করেছে। তার কিছুদিন পরে তার স্ত্রী দুন্দুলিও মরে গেছে। তো মরে যাওয়ার পরে ও কি করেছে, তার বড় ভাই গোকর্ণের কাছ থেকে সমস্ত সম্পদ নিয়ে নিয়েছে। সমস্ত সম্পদ নিয়ে বেশ্যাদেরকে বাড়িতে এনে ও সঙ্গ করছে, বেশ্যাদের সঙ্গ করছে। তো বেশ্যাদেরকে তো সঙ্গ এমনি করা যায় না, ওকে টাকা দিতে হয় বেশ্যাদেরকে।
তো ও কি করেছে, ওর কাছে টাকা শর্ট পড়েছে, ধন দৌলত শর্ট পড়েছে, তো একটা রাজার বাড়িতে গিয়ে সমস্ত ধন দৌলত চুরি করে এনেছে। আর রাজার বাড়ি থেকে যখন সমস্ত ধন দৌলত, সোনা দানা, হিরে, পান্না, চুনি সব চুরি করে এনেছে, ওগুলো দেখে বেশ্যাদের খুব লোভ হয়েছে। ওরা লোভ করেছে কি, আমরা যদি এই একে মেরে ফেলি, আমরা যদি একে মেরে ফেলি, তাহলে আমরা এই ধন সম্পদ গুলো পেয়ে যাব। ওরা তখন কি করেছে, ওকে মেরে ফেলেছে। ওর নাম কি ছিল, নামটা ভুলে গেছি আমি, নামটা মনে আসছে না। তো ওকে যখন মেরে ফেলে, তো মেরে ফেলার পরেও ও মরছে না। ওকে তখন কি করেছে, ওই ওদের বাড়ির উঠোনে মাটি খুঁড়ে গর্ত করে ওর ভিতরে ঢুকে মাটি চাপা দিয়ে দিচ্ছে। তো কিছুদিন পরে তো গোকর্ণ তপস্যার জন্য হিমালয়ে গেছিল, তারপর ফিরে এসছে। ফিরে এসে দেখে বাড়ির এই অবস্থা। ও তখন আহ, বাড়িতে আছে, কিন্তু ও অনুভব করতে পারছে যে এক অশারীরিক আত্মা ওর চারিদিকে, ওর বাড়ির চারিদিকে যেন ঘোরাঘুরি করছে আর কিছু বলার চেষ্টা করছে। ও তখন হাতে গঙ্গা জল নিয়ে মন্ত্রপ্রুত করে ওই বাড়ির উপরে মেরেছে। তখন ওই যে ওর ভাই, মানে ও ভাইকে দেখতে পেয়েছে, বলে কি ব্যাপার, তুমি এখানে কেন? আমি তো তোমার জন্য গয়াতে গিয়ে শ্রাদ্ধ দিয়ে এসেছি, তোমার মুক্তি হয়নি, কি ব্যাপার? তখন বলছে, দেখো দাদা, আমি, তুমি গয়াতে কোনো হাজার গয়াতে শ্রাদ্ধ দিলেও আমার মুক্তি হবে না। আমার মুক্তির যে আমি এখানে খুব কষ্ট পাচ্ছি, আমি এই পেট জনিতে আমি খুব কষ্ট পাচ্ছি। তুমি অন্য কিছু ব্যবস্থা করো যে আমি এই পেট জনি থেকে মুক্তি লাভ করতে পারি। তো 7টা 10 হয়ে গেছে, আর 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি এটা। তো প্রেত যোনি থেকে মুক্তি লাভ করতে পারি, তখন ওদের গ্রামের সমস্ত ব্রাহ্মণ মুনি ঋষিদেরকে ও ডেকেছে। ডেকে বলে যে আমার ভাই মুক্তি পাচ্ছে না, আমি গয়াতে শ্রাদ্ধ দেওয়ার পরেও। তো অনেকে বলছে, দেখো গয়াতে যখন শ্রাদ্ধ দিয়েছে, ও যখন মুক্তি পায়নি, আর কোনো সাধন নেই, কোনো উপায় নেই ওর মুক্তি লাভে। কিন্তু তখন ওর গুরুদেব ওকে বলছে, গোকর্ণের গুরুদেব, যে একমাত্র উপায় হচ্ছে কি, যদি তুমি ভাগবত কথা ওনাকে শোনাও তবে মুক্তি পেতে পারে। তো ভাগবত কথা, তার নিজের বাড়িতে ভাগবত কথা আয়োজন করেছে। আর একটা বাঁশ, 7টা গাঁট যুক্ত একটা বাঁশ রেখে দিয়েছে। ওই বাঁশের উপরে গোকর্ণের ভাই বসেছে। আর এদিকে গোকর্ণ ভাগবত কথা শুরু করেছে। ভাগবত কথা চলছে, প্রথম দিন ভাগবত কথা শেষ, বাঁশের একটা গাঁট পেটে গেছে। দ্বিতীয় দিন ভাগবত কথা শেষ, বাঁশের একটা গাঁট পেটে গেছে। তো এইভাবে 7 দিনে বাঁশের 7টা গাঁট ফেটে গেছে। আর ওর ভাই ওখানে এক দিব্য শরীর নিয়ে প্রকট হয়েছে, সবার পুরো গ্রামবাসীর সামনে। গ্রামবাসীর সামনে প্রকট হয়ে তার দাদাকে প্রণাম করে বিষ্ণু লোক থেকে বিষ্ণু দূতরা ওকে বিমান এনেছে ওকে নিয়ে যাওয়ার জন্য বিষ্ণু লোকে, ভগবানের পার্শ্বদ হয়ে ও ফিরে যাচ্ছে। আর এটা যখন পুরো গ্রামবাসী শুনছে, বলে আরে আমরাও তো ভাগবত কথা শুনেছি, ও ভাগবত কথা শুনেছে, ও ফিরে গেল, আমরা ফিরে যেতে পারলাম না, এর কারণ কি? হ্যাঁ, কারণ হচ্ছে কি, আহ, আমরা যে শুনছি, আমাদের শ্রবণের মানসিকতা কিভাবে শুনছি। ও শুনছে, শ্রবণ করছে, শ্রবণের পর কি স্মরণ করছে, তারপরে কীর্তন করছে। আর আমরা তো যখন আমরা শুনি, আমাদের মানসিকতাও ঠিকভাবে থাকে না। আমি পরে বলবো। তো মানসিকতাও থাকে না, কিছু থাকে না। তো ওরা তখন বললো যে ঠিক আছে, আমাদের এবার ভুল হয়ে গেছে, নেক্সট টাইম আবার তুমি ভাগবত কথা আয়োজন করো, যা খরচা গ্রামবাসীরা মিলে দেবে। তো গ্রামবাসীরা মিলে আবার সমস্ত খরচা তুলেছে। খরচা তুলে ভাগবত কথার আয়োজন হয়েছে। ভাগবত কথার আয়োজন হওয়ার পরে গোকর্ণ আবার ভাগবত কথা করেছে, সবাই খুব ভালোভাবে শুনেছে। শোনার পরে হাজার হাজার বিমান বৈকুণ্ঠ থেকে এসছে। সমস্ত বিমানে ওরা দিব্য শরীর লাভ করে, হ্যাঁ, ভগবত ধামে চলে গেছে পুরো গ্রামবাসী। এটা হচ্ছে শোনার ফল। যদি আমরা ভালোভাবে শুনি, ভালোভাবে শ্রবণ করি, তাহলে আমরা আহ, যে কোনো কাজ আমরা খুব সহজভাবে নিতে, করতে আমাদের পারবো। জীবনে যা কিছু প্রবলেম, প্রথম হচ্ছে কলিযুগের গুরুত্ব হচ্ছে শ্রবণ করা। আর কোন বিষয়ে শ্রবণ করা? ভাগবত কথা। যদি আমরা ভাগবত কথা শুনি, তাহলে আমাদের জীবনের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। অন্য কোনো বিষয় শোনা যাবে না।
শ্রবণের গুরুত্ব আছে, কলিযুগে সবচেয়ে গুরুত্ব হচ্ছে শ্রবণ, সেটা হচ্ছে কি কথা? ভাগবত কথা শ্রবণ করতে হবে। বুঝে গেছে? আরো অনেক শ্রবণের গুরুত্ব আছে, আমি পরে বলবো সেগুলো। আজ হবে না, আজ 7টা পেরিয়ে গেছে। উম, তো আপনারা সবাই ভাগবত কথা আমি তো চেষ্টা করব শোনানোর, আপনারা যদি ভালোভাবে শ্রবণ করেন। কারো কোনো প্রশ্ন আছে কি? প্রশ্ন থাকলে আনমিউট করে বলতে পারেন। প্রশ্ন থাকলে আনমিউট করে বলতে পারেন। হরে কৃষ্ণ প্রভু। বলুন বলুন। বলছি যে শুনলাম ভালোই লাগলো। হ্যাঁ, হুম। তো এর আগের ক্লাস কি এই সকালেই করবেন নাকি না কোনো অন্য টাইম চেঞ্জ হবে সকালে প্রোগ্রাম? একটা ক্লাস হবে, সকালে সপ্তাহে একদিন ক্লাস হবে, ভাগবত কথার ক্লাস হবে। হুম। আর আমাদের শ্রদ্ধাবান কোর্স যেমন চলছিল রাত্রিতে, ওটা রাত্রিতেই হবে। আমাদের কোর্সটা রাত্রিতে হবে, ভাগবত কথা সকালে হবে। কি 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 বারে হবে এটা মানে আচ্ছা, সকালে কি বৃহস্পতিবার না শুক্রবার করেছে ঝুমা মাতাজি? ওটা আপনি বলেছিলেন শুক্রবার। আচ্ছা, শুক্রবার দিন সকালে হবে, আর বৃহস্পতিবার রাত্রিতে হবে। যেমন হতো তেমন। যেমন হতো ঠিক সেরকম, 7:30 পূর্ব 7টা। বৃহস্পতিবার তো আমি আর একটা ওই পূর্বকে আপনাকে বলেছিলাম যেটা। হুম। হুম, তো বৃহস্পতিবার তো আমার সন্ধ্যেবেলাতে হবে না ওটা। কটা থেকে হবে ওটা? 7:30 থেকে 7:30, হ্যাঁ তাহলে হবে। হবে। হুম, তাহলে হবে। আর কি, ঠিক আছে। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। তাহলে কি শুক্রবার বৃহস্পতিবার দিন 7:30টায় আমাদের শ্রদ্ধাবান কোর্সে যেমন ক্লাস হচ্ছে সেটা হবে। আর কোনো প্রশ্ন? তবু ওটা 8টা থেকে ছিল আগে 8টা ক্লাসটা। থেকে ছিল না, এটা 7:30 করলে ভালো। 8টা হলে ভালো হতো। সবাই ঘুমিয়ে গরমের পড়বে দিন, গরমে। গরমের দিন ঘুমবে না প্রভু, আচ্ছা, 8টা থেকে এখন 8টা। 7:30তে করছি, আমি ওটা টাইম 8টাতে করবো, এখন 7:30তে দু আমি তাহলে একটু। রান্না বান্না সেরে বসতে পারতাম। হ্যাঁ, আর একটা দুটো ক্লাস একটু অ্যাডজাস্ট করুন, পরে ওটা 8টা হয়ে ঠিক যাবে। আছে, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। হুম, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? সকালের ক্লাসটাই আমার গন্ডগোল হয়ে গেল বলবো। সকালে ক্লাসটা গন্ডগোল কেন? ও তো সপ্তাহে একদিনই হবে। সপ্তাহে একদিন হলেও বেশি ডিউটি থাকে আমার 12টার মধ্যে রান্না